আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ছাদ বাগানে আমি কিছু চারা বসাবো বড় বেডে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে বলে নেই, আমি একটু তোমাদের আবহাওয়াটা দেখাচ্ছি। মানে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, যে দিন রাত বৃষ্টি হচ্ছে। তোমরা তো জানোই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছ, আর আমার ছাদের অবস্থা একদম ভালো না, একদম আসা যায় না, কাজ করা মুশকিল হয়ে গেছে, কারণ এত পিছলা হয়ে গেছে যে কাজ করাই মুশকিল হয়ে গেছে। তো আজকে আমি তাও ছাদে যা টুকটাক কাজ করা লাগে সেটা আমি করছি, কারণ না করলে তো আবার গাছগুলো সব নষ্ট হয়ে যাবে বেশি বৃষ্টিতে। তো একটু তো যত্ন করতেই হবে। তো কী করি সেটা তো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি। আর ঠিকঠাক করে আমি বেড টেটও বানাতে পারছি না, কারণ এত বৃষ্টি যে ছাদেই আসা যায় না। তো যাই হোক, আজকে আমি কি চারা বসাই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। তো চলো আমি কি চারা বসাই। তো তোমরা তো জানো যে এখানে একটা আমি বেড বানিয়েছি, সেই বেডটাতে আমি করলার বীজ দিয়েছি আর হয়ে দিয়েছি চিচিঙ্গার গাছ বীজ। তো সেখান থেকে যে চারাগুলো হয়েছে সেখান থেকে আমি করলা গাছগুলো বড় বেডে দিয়েছি, সেটা আমি ভিডিও তোমাদের দিয়েছি। তো আমি দেখাচ্ছি তোমাদের যে এই যে করলা গাছটা আমি দিয়েছি, দেখো কত বড় হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ কত বড় হয়েছে করলা গাছ। আর এদিকে এলো, আর বাকি আছে চিচিঙ্গা গাছগুলো। তো এগুলো আমাকে অন্য বেটে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে গাছগুলো। তো এটা আমি দেওয়ার জন্য একটা বেড রেডি করেছি। তো তোমাদের আমি দেখাচ্ছি বেডটা কোথায় আমি বেড রেডি করেছি আর কেমন বেড রেডি করেছি দেখাচ্ছি। তো তারপর আমি এখান থেকে এই চিচিঙ্গার চারাটা তুলে নিয়ে যাব। তো এই যে এখানে একটা দেখো, দেখতে পাচ্ছ একটা গ্রো ব্যাগ, এটা হলো 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগ। তো এখানে একটা চারা ছিল, কিন্তু এত বর্ষার কারণে চারাটা মরে গেছে। তো এবার এই যে পুরনো বেডটাই এখানেই আমি চিচিঙ্গার গাছটা বসিয়ে দেবো। তো এখানে আমি একটু গোবর সার দিয়ে দিলাম। তো আর সেরকম কিছু দিলাম না, দেখতে পাচ্ছ মাটিটা একদম ভেজা। আর যেহেতু গ্রো ব্যাগ, তো আর এদিকে একটা দেখতে পাচ্ছ পানি যাওয়ার জন্য আছে। তো তার জন্য এখানে একটুও পানি জমেনি, এটাই একটা সুবিধা টবে। আর তোমরা বারবার করে ওটা খেয়াল করবে যাতে পানিটা বেরিয়ে যায়। পানিটা জমলে গাছটা পুরো শিকড়টা নষ্ট হয়ে যাবে আর গাছটা মরে যাবে। তো সেদিকে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে এই ফুটোটা বন্ধ না হয়। আর এবার এত বৃষ্টি হবে ভাবতেই পাইনি, যে সেই 20-25 দিন থেকেই বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি থামার কোনো মানে শেষে নেই। তোমরা একটু মানে ইউটিউবে সার্চ করে দেখবে যে উত্তরবঙ্গে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি বেডটা রেডি করলাম, তো এবার আমি চারাটা নিয়ে আসবো। তো চারাটা আমি এবার সাবধানে তুলবো। তো তোমরা চারা তোলার সময় দেখবে মানে চারাটা যেন মাটিটা একদম ভেঙে না যায়, কারণ এই মাটিটা অন্য যখন বেডে পড়বে তখন এই মাটিটা থেকে যে মাটিটাতে যে শেকড়গুলো আছে, তো সেই শেকড়গুলো যদি ভেঙে যায় বা কেটে যায় তাহলে একটু গাছটা ধাক্কা সামাল দিতে খুব কষ্ট হয়। তো সেজন্য তোমার যখন গাছটা তুলবে, মানে চারাটা যখন তুলবে, তখন তোমরা অবশ্যই সেটা ভালো করে তুলে নেবে যাতে গাছটা আঘাত না পড়ে। আর দেখতে পাচ্ছ একদম পানি দিয়ে ভর্তি হয়ে গেছে, তার মানে এটা রাখাই যাবে না, কারণ রাখলেই নষ্ট হয়ে যাবে গাছটা। এই যে আমি তুলে নিলাম। তো আগে আমি গাছটা রেখে আসি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমার চিচিঙ্গার গাছটা দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর করে বসালাম চিচিঙ্গার গাছটা। তো এখন দেখি কি হয়। তো যেহেতু বৃষ্টিটা বেশি হচ্ছে একটু ভয়ই লাগছে কি হয়। তো আজকে যদি দিনে বৃষ্টি না আসে তাহলে ভয়ের কিছু নেই। আর যদি দিনের বেলা বৃষ্টি আসে, আকাশ তো পুরোই কালো হয়ে আছে, কখন বৃষ্টি আসে তার ঠিক নেই।
তো আরেকটা চিচিঙ্গার গাছ আছে, তো ওটা আমি কোথায় দিই দেখাচ্ছি তোমাদের। তো এখানে একটা লাঠি দিতে হবে। তো এই যে এরকম একটা লাঠি নিলাম, তো এটা এবার আমি এখানে দিয়ে এটা বেঁধে দিব, না হলে এত বাতাস হচ্ছে যে একদম উড়ে যাবে। তো এটা এই লাঠিটা দিলাম, এখান দিয়ে বেয়ে এই যে উপরে মাচাতে উঠে যাবে। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল বাঁধা। দেখো কত সুন্দর একটা গাছ বসিয়ে দিলাম। তো আরেকটা চিচিঙ্গার গাছ আছে, তো ওটা কোথায় বসাই তোমাদের দেখাচ্ছি। এরকম একটা গ্রো ব্যাগে এখানে আমার মাটি রাখাই ছিল। তো দেখো দেখতে পাচ্ছ সব ভিজে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছে যে যদি আমি ভালো জায়গাও রাখি তো সেখানেও বৃষ্টির মানে এত ঝড় আসে, ঝড় বৃষ্টি, তো ওগুলো সব মাটি টাটি সব ভিজে যায়, মানে খুবই কষ্ট লাগছে। মানে কতদিন থেকে এরকম না, একদম বিরক্ত লেগে গেছে বর্ষাটা। আসলে এবার অনেক দিন থেকে একটু রোদ উঠছে না, মানে বিরক্তকর পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, এই বেডটাতে আমি দিচ্ছি আরেকটা চিচিঙ্গার গাছ। তো বিসমিল্লাহ করে দিলাম, তো দেখি কি হয়। তো আমার বসানো হয়ে গেল। তো একটা গাছ বসানো মানে, আর গাছটার যত্ন করা যেমন বাচ্চাকে আমরা যেভাবে যত্ন করি একদম সেম প্রসেসেই গাছের যত্ন করতে হয়, না হলে গাছও ভালো থাকে না। তো আমার ফাইনালি চিচিঙ্গা গাছ দেওয়া হয়ে গেল। যে ফাইনালি আমার চিচিঙ্গার গাছ দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর গাছটা, খুবই ভালো লাগে দেখলে। তো এখানে একটা দিলাম, আর একটা তো দেখলে একই গাছে দিলাম। তো আমার চিচিঙ্গার গাছগুলো বসানো কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আর এবার তোমাদের কি দেখাই, তো আমার ছাদ বাগানে দুটো পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ দুটো বর্ষাতে মানে খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা হেলে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, তো এটাও শেয়ার করছি। তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে দুটো পেয়ারা গাছ খুব সুন্দর। তো এই যে একটা গ্রো ব্যাগে দিয়েছি, তো এই যে একটা গ্রো ব্যাগে দিয়েছি, আমি বড় গ্রো ব্যাগে দিয়েছি। তো যাই হোক, এই দেখো পেয়ারা গাছগুলো কত সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি ভালো করে। তো দেখো, আর বৃষ্টিতে আরও সুন্দর হয়ে গেছে, মানে একদম প্রাণবন্ত হয়ে গেছে গাছগুলো। এই যে দেখাচ্ছি, আমি জানি না এটা কতদিনে হবে পেয়ারা গাছটা। এই যে ডালগুলো দেখো কত সুন্দর হয়েছে ডালগুলো, এই যে দেখতে পাচ্ছ। আর আমি পেয়ারা গাছগুলো একদম নিচটা সবসময় পরিষ্কার রাখি, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের নিচে একদম কিচ্ছু নেই, খুব সুন্দর। আর গাছগুলো খুবই সুন্দর গ্রো হয়েছে। আর এই যে আরেকটা গাছ, তো এই গাছগুলো কোথা থেকে নিয়ে এসেছি তোমাদের বলছি। তো এই যে আরেকটা গাছ হলো, তো এই গাছটাও খুব সুন্দর গ্রো হয়েছে। এই দেখো গাছটা, আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি, মানে দুইটা গাছই খুব সুন্দর হয়েছে, মানে ইনশাল্লাহ পেয়ারা গাছ দুটো খুবই সুন্দর হয়েছে। তো এই দুটো আমি নিয়ে এসেছি অনলাইন থেকে। মানে তোমরা ভাবলেও অবাক হবে যে পেয়ারা গাছ কেমন অনলাইন থেকে আনে, কারণ তোমরা তো জানোই আমার বাচ্চা ছোট, তো আমি বাইরে যেতে পারি না সেরকম। তো আমার শখ হলো ছাদ বাগান করা, তো অনলাইন থেকেই আমি পেয়ারা গাছ নিয়ে এসেছি। আমার ছাদে যা বেশিরভাগই দেখছো অনলাইন থেকেই আনা। তো আমি নার্সারি যেতে পারি না, আর কোনো বীজ
দোকান থেকেও নিয়ে আনতে পারি না, কারণ আমার যাওয়ার সময়ও নেই সেরকম। তো খুব সুন্দর হয়েছে। তো এই যে বৃষ্টির কারণে দেখো গ্রো ব্যাগটায় পানি জমে নেই, কারণ যে ফুটোগুলো আছে ওগুলো আমি সবসময় পরিষ্কার করে দিই গ্রো ব্যাগের। তো এই গাছটা একটু মাটিটা আলগা হয়ে গেছে, কারণ এত ঝড় আসে বৃষ্টির সঙ্গে সঙ্গে, তো গাছটা একটু হেলে গেছে। তো আজকে গাছটা আমি একটু চাপা দিয়ে দেই। আর আমি অনলাইন থেকে ডালিম গাছও নিয়ে এসেছি, সেটাও খুব সুন্দর হয়েছে। তো এটা একটু মাটি দিয়ে দিলাম গাছটা, কারণ গাছটা ঝড়ে একটু হেলে গেছে পেয়ারা গাছটা। আর পেয়ারা গাছটা দেখো মানে খুব সুন্দর গ্রো হয়েছে পেয়ারা গাছের। আর জানি না কবে পেয়ারা আসে, যখন পেয়ারা আসবে তখন আমার মানে পেয়ারার গাছটা দেওয়া সার্থক হবে। তো তোমাদেরকেও দেখাবো, আর তোমাদের দেখাতে তো আমার ভালোই লাগে। তো ইনশাল্লাহ মনে হয় বেশি দিন লাগবে না, কারণ যেহেতু গাছটা একদম দেখো কত সুন্দর হয়েছে। সব জায়গায় আবার একটা শাখা প্রশাখা বেরিয়েছে। তো দেখি কতদিনে হয়। তো এটাই দেখানো ছিল আজকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।